রেনবো ডায়েট বলতে মেনলি আমরা যেটা বোঝাই যে বিভিন্ন রকমের যে কালারফুল ফ্রুটস বা ভেজিটেবলস যেগুলো হয়, যেরকম রেড কালার বা পার্পল কালার, হোয়াইট কালার, তো সব কিছু মিলিয়ে একটা ডায়েট যেটা আমাদের শরীরের জন্য অনেকটা নিউট্রিয়েন্ট আমাদের শরীরে যায় সেই ডায়েটটা থেকে, তো সেটা মেনলি রেনবো ডায়েট। সবাই করতে পারে, কিন্তু যদি কারো বিশেষ কোনো ডিজিজ থেকে থাকে, যেরকম ডায়াবেটিক পেশেন্ট হতে পারে বা কোনো রেনাল পেশেন্ট হতে পারে, বা যদি কারো বিশেষ কোনো ধরনের ডায়েট সে ফলো করছে, তো সেক্ষেত্রে আমাদের একটা প্রপার অ্যাডভাইস দরকার তার আগে যে সে কোন কোন মানে রেনবো ডায়েটের মধ্যে তো অনেক রকমের ফ্রুটস ভেজিটেবলস হয়, তো কোন জিনিসগুলো ইনক্লুড করবে বা কোনগুলো করতে পারবে না, তো সেই হিসাবে একটু চেঞ্জ করতে হয়। রিফাইন্ড কার্বোহাইড্রেট যেরকম হোয়াইট ব্রেড আমরা অ্যাভয়েড করতে হবে আমাদের। যে কোনো ধরনের সুগারি প্রোডাক্ট, যে কোনো কার্বোনেটেড বেভারেজেসই হোক বা কোনো সুইট প্রোডাক্ট হোক, সেটা আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে। অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের। তারপরে যেরকম ধরনের যে কোনো ট্রান্স ফ্যাট, যেরকম এখনকার দিনে আমরা তেলে ভাজা এই টাইপের জিনিসগুলো খেয়েই থাকি, তো এগুলোতে মেনলি ট্রান্স ফ্যাট থাকে অনেকটাই, তো সেইগুলোকে আমাদেরকে মেনলি বাদ দিতে হবে ডায়েট ফলো করার ক্ষেত্রে। প্লেটে রং বাড়লে কি আমাদের শরীরে শক্তি বাড়ে? আজ আমরা কথা বলবো পাওয়ার ডায়েট এবং রেইনবো ডায়েট সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডায়েটিশিয়ান অর্পিতা পাত্র। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডায়েটিশিয়ান অর্পিতা পাত্র। আমরা যেহেতু আজকে কথা বলবো পাওয়ার ডায়েট আর রেইনবো ডায়েট নিয়ে, তো পাওয়ার ডায়েট বিষয়টা শুনেছি, কিন্তু রেইনবো ডায়েট বিষয়টা কিন্তু আগে আমি শুনিনি। তো এটা কি রং চঙে কোনো ব্যাপার? হ্যাঁ, মানে রেনবো ডায়েট বলতে মেনলি আমরা যেটা বোঝাই যে বিভিন্ন রকমের যে কালারফুল ফ্রুটস বা ভেজিটেবলস যেগুলো হয়, যেরকম রেড কালার বা পার্পল কালার, হোয়াইট কালার, তো সব কিছু মিলিয়ে একটা ডায়েট যেটা আমাদের শরীরের জন্য অনেকটা নিউট্রিয়েন্ট আমাদের শরীরে যায় সেই ডায়েটটা থেকে, তো সেটা মেনলি রেনবো ডায়েট। আর পাওয়ার ডায়েট যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে মানে যেটা আমাদের এনার্জিটাকে একটু বুস্ট করবে, আমাদের ওয়েট লসে হেল্প করবে, সেই টাইপের। এই পাওয়ার ডায়েট আর রেইনবো ডায়েট কি পার্টিকুলার কোনো মানুষদের জন্য? না, পার্টিকুলার কোনো মানুষদের জন্য আমরা সবাই বলতে করতে পারি না। পারে? হ্যাঁ, সবাই করতে পারে, কিন্তু যদি কারো বিশেষ কোনো ডিজিজ থেকে থাকে, যেরকম ডায়াবেটিক পেশেন্ট হতে পারে বা কোনো রেনাল পেশেন্ট হতে পারে, বা যদি কারো বিশেষ কোনো ধরনের ডায়েট সে ফলো করছে, তো সেক্ষেত্রে আমাদের একটা প্রপার অ্যাডভাইস দরকার তার আগে যে সে কোন কোন মানে রেনবো ডায়েটের মধ্যে তো অনেক রকমের ফ্রুটস ভেজিটেবলস হয়, তো কোন জিনিসগুলো ইনক্লুড করবে বা কোনগুলো করতে পারবে না, তো সেই হিসাবে একটু চেঞ্জ করতে হয় আমাদের। আর পাওয়ার ডায়েটের ক্ষেত্রে? পাওয়ার ডায়েটের ক্ষেত্রেও সেম, যদি কোনো ডায়েট চলে, বিশেষ কোনো ডায়েট চলে, সেক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ করতে হয়। মানে সেই প্রত্যেকটা বডি কম্পোজিশন অনুযায়ী তো সবার মানে যতটা দরকার নিউট্রিয়েন্টসে, সেটা তো একটু আলাদা, তো সেই হিসাবে আমাদের একটু চেঞ্জ করতে হয়। যেসব বাচ্চাদের ডায়েট করতেই হয়, তারা কি এই রেইনবো ডায়েট করতে পারে? বাচ্চাদের মেনলি যদি আমরা বলতে চাই, সাধারণ যদি কোনো ডিজিজ না থেকে থাকে, তো সেক্ষেত্রে বাচ্চারা করতে পারে, কিন্তু তাদের সেটাতে হ্যাঁ অবশ্যই তাদের বৃদ্ধিতে অনেকটা সহায়তা করবে, কারণ অনেকটা নিউট্রিয়েন্টস যাচ্ছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো ডিজিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের একটুখানি মানে তখন তাদের ক্ষেত্রে একটু চেঞ্জ করে আমাদের তার ক্যালোরি কতটা লাগছে সেই অনুযায়ী আমাদেরকে দিতে হয়, মানে সেই হিসাবে আমরা ডায়েটটাকে প্ল্যান করতে পারি। কিন্তু অবশ্যই আমি এটা বলবো যে বাচ্চা হোক বা বড়, যেই পাওয়ার ডায়েট বা রেনবো ডায়েটটা ফলো করছে, সে যেন অবশ্যই মানে একটা প্রপার অ্যাডভাইসের সাথে ফলো করে, কারণ সবার তো বডি কম্পোজিশন আলাদা, তো সবার জন্য ডায়েটটা একটু আলাদা হবে। মানে ডক্টরের সাথে বা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করা অবশ্যই। হ্যাঁ, ইমিউনিটি বাড়ানোর জন্য এই রেইনবো ডায়েট যেটা রয়েছে, এটা রোল কতটা? ইমিউনিটি বাড়ানোর জন্য অনেকটাই হেল্পফুল আমাদের রেনবো ডায়েট, কারণ অনেক রকমেরই ভিটামিনস যাচ্ছে আমাদের বডিতে, অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো রেনবো ডায়েটের থ্রুতে যাচ্ছে, তো এটা ইমিউনিটি বুস্ট করতে অনেকটাই হেল্প করে। মানে রেইনবো ডায়েটটা ভীষণই হেল্পফুল, কারণ মানে আমার যেটা তোমার কথা শুনে মনে হলো সেটা হচ্ছে যে এতগুলো কালারের শাক সবজি ফল মূল রয়েছে, তার জন্য এটা। হ্যাঁ, অবশ্যই নামটা এই কারণের জন্যই হয়েছে, কারণ অনেক রকম কালারের শাকসবজি আছে, কিন্তু এটার কারণটা আরও মানে আমরা যদি বলতে পারি, কারণটা অনেকটা ভালো, কারণ অনেক রকমের নিউট্রিয়েন্টস আমরা একসাথে পেতে পারছি অনেকগুলো খাবার যখন আমরা ট্রাই করছি তখন। পাওয়ার ডায়েট যেটা রয়েছে সেটা কি মোটামুটি ওই যারা খেলাধুলা করে বা যারা জিমে যায় তাদের জন্য?
না, মেনলি শুধুমাত্র তাদের জন্য না, অবশ্যই যারা জিমে যায় বা খেলাধুলা করে তারা ইনক্লুড করতে পারে সেটাকে, কিন্তু শুধুমাত্র তাদের জন্য না। আমরা নিজেদের ওয়েট লস মানে হেলদি ওয়েট লসের জন্য বা হেলদি লাইফস্টাইলের জন্য অনেক সময় এটা ফলো করে থাকি, কিন্তু অবশ্যই আমাদেরকে ডিজিজের দিকেও একটুখানি মানে মনে রাখতে হবে যে কী ডিজিজ আছে আমার, বা যিনি ফলো করছেন যে কী ডিজিজ আছে, তো সেক্ষেত্রে আমি কি কি খেতে পারবো না পারবো সেই হিসাবে মানে এমনিও জেনারেলিও অনেকে ফলো করতে পারে। পাওয়ার ডায়েটে কি কি থাকে, মানে কি কি খাবার আমরা খেতে পারি পাওয়ার ডায়েটে? পাওয়ার ডায়েটে বলতে নর্মালি আমরা সব রকম খাবারই খেতে পারি, কিন্তু তার মধ্যে কিছু কিছু আমরা যেরকম বলি হচ্ছে যেরকম ধরো লিন প্রোটিন যেটা আমরা বলতে পারি, লিন চিকেন, ফিশ, এগ, এগুলো ইনক্লুড করতে পারি। হেলদি কার্বোহাইড্রেট যেরকম ওটস বা কিনোয়া, এগুলোকে অ্যাড করতে পারি আমরা। তারপরে আমরা যে অনেক রকমের ভেজিটেবলস, যেরকম আমরা কিছু কিছু গ্রিন লিফি ভেজিটেবলসও অ্যাড করতে পারি, স্পিনাচ অ্যাড করতে পারি, কিউই অ্যাড করতে পারি, কিছু ফ্রুটস আমাদের থাকা দরকার, কারণ যেহেতু আমাদের ফাইবারটাও শরীরে দরকার, তো সেক্ষেত্রে কিছু কিছু ফ্রুটস আমরা ইনক্লুড করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা কিছু হেলদি ফ্যাটসও ইনক্লুড করতে পারি, যেরকম কিছু টাইপসের সিডস বা অ্যাভোকাডো, এই টাইপের জিনিসগুলো আমরা ইনক্লুড করতে পারি মেনলি মানে পাওয়ার ডায়েটের ক্ষেত্রে। আর রেইনবো ডায়েটের ক্ষেত্রে? রেইনবো ডায়েটের ক্ষেত্রে আমরা যেরকম কালারফুল, যেহেতু প্রথমেই বললাম, তো সেক্ষেত্রে আমরা কালারফুল যে ভেজিটেবল বা ফ্রুটসগুলো সেগুলো ইনক্লুড করব, যেরকম রেড কালারের মধ্যে আমরা টমেটো, স্ট্রবেরি, এগুলো ইনক্লুড করতে পারলাম। তারপরে ইয়েলো বা অরেঞ্জ কালারের মধ্যে আমরা যেরকম অরেঞ্জেস ইনক্লুড করতে পারলাম, পাইনঅ্যাপেল ইনক্লুড করতে পারলাম। হ্যাঁ, তারপর যেরকম আরও পার্পল কালারের মধ্যে হয়তো আমরা এগ প্ল্যান্টটাকে ইনক্লুড করলাম, বা গ্রেপসটাকে ইনক্লুড করতে পারলাম, যেটা পার্পল কালারের যে গ্রেপসটা হয় সেটা। তারপরে আরও যেরকম হোয়াইট কালারের মধ্যে আমরা গার্লিক বা ব্রাউন, এই কালারগুলোর মধ্যে অনিয়ন, এগুলো ইনক্লুড করলাম। গ্রিনের মধ্যে যেরকম আমরা স্পিনাচ, কিউই, এগুলোকে ইনক্লুড করলাম। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের কালারগুলোকে একসাথে, মানে একসাথেই সবটা না, তবে মানে অল্প 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 করে আমরা বিভিন্ন রকমের কালারফুল ফ্রুটস বা ভেজিটেবলসগুলো ইনক্লুড করতে পারবো। কোন কোন জিনিসগুলো একদমই অ্যাভয়েড করতে হয়? একদমই অ্যাভয়েড বলতে আমরা যেগুলো মেনলি বলতে পারি সেগুলো হচ্ছে যে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেরকম হোয়াইট ব্রেড আমরা অ্যাভয়েড করতে হবে আমাদের। যে কোনো ধরনের সুগারি প্রোডাক্ট, যে কোনো কার্বোনেটেড বেভারেজেসই হোক বা কোনো সুইট প্রোডাক্ট হোক, সেটা আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে। অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের। তারপরে যেরকম ধরনের যে কোনো ট্রান্স ফ্যাট, যেরকম এখনকার দিনে আমরা তেলে ভাজা এই টাইপের জিনিসগুলো খেয়েই থাকি, তো এগুলোতে মেনলি ট্রান্স ফ্যাট থাকে অনেকটাই, তো সেইগুলোকে আমাদেরকে মেনলি বাদ দিতে হবে ডায়েট ফলো করার ক্ষেত্রে। সুগার ইনটেক করা তো একদমই খারাপ শুনেছি, কিন্তু সুগারটাকে ছাড়া যায় না, তো এটার কোনো সাবস্টিটিউট রয়েছে? সুগারটাকে আমরা যদি একদমই মানে সুগার ইনটেকটা তো এমনিতে খারাপ, কিন্তু সাবস্টিটিউট বলতে আমরা কিছু হেলদি অপশন দিতে পারি, যেরকম আমরা হয়তো কখনো 2 সপ্তাহে একবার হয়তো গাজরের হালুয়া যেটা বলা হয়, এই টাইপের জিনিস, কিছু কিছু হেলদি যেগুলো ফুডস আছে সুইট প্রোডাক্টসের মধ্যে, সেগুলো আমরা হয়তো ইনক্লুড করতে পারি, কিন্তু সেটা খুবই কম, হয়তো মাসে 1বার কি 2বার এই টাইপের। কিন্তু অবশ্যই সেটা ওই ডিজিজের ক্ষেত্রে আলাদা আলাদা, মানে যদি আমার ধরুন যে আমাদের যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে তো আমরা একদমই ইনক্লুড করতে পারবো না, যতই সুগার ক্রেভিংস হোক, আমাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। মানে ওটার সাবস্টিটিউট হিসেবে গুড় এইসব মানে ব্যবহার করা উচিত নয়? না, গুড়টাকেও আমরা সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারবো না, কারণ গুড়টাতে ওই সেম পরিমাণ ক্যালোরি চলে যাচ্ছে আমাদের বডিতে। আর সেই কারণের জন্য আমার মনে হয় যে সুগারটাকে নর্মাল মানুষের ক্ষেত্রেও জেনারেলি একটু অ্যাভয়েড করাটাই ভালো হয়। যাদের কোলেস্টেরল রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তারা কি পাওয়ার ডায়েট ফলো করতে পারে? হ্যাঁ, ফলো করতে পারে, কিন্তু একটু প্রপার ইনফরমেশনের সাথে, প্রপার অ্যাডভাইসের সাথে। যেহেতু কোলেস্টেরল মানে যার আছে কোলেস্টেরল, তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তার কতটা মানে কোলেস্টেরলটা বেড়েছে, সেই লেভেলটা, বা তার সাথে আরও কোনো ডিজিজ আছে কি না, তো সেইটার হিসাবে আমাদেরকে দেখে তারপর হয়তো আমরা ফলো করতে পারবো। মানে কোলেস্টেরল কমে গেলে সেটার আলাদা ডায়েট হয়, বেড়ে গেলেও সেটার আলাদা ডায়েট হয়? অবশ্যই, দুটোর ক্ষেত্রে পুরোপুরি আলাদা। যারা দীর্ঘদিন ধরে পাওয়ার ডায়েট ফলো করছে, তাদের কি কোনো সাইড এফেক্ট দেখা যায়? হ্যাঁ, দীর্ঘদিন ধরে যদি কেউ পাওয়ার ডায়েট ফলো করতে থাকে, কিছু কিছু সাইড এফেক্টস থাকে, যেরকম আমাদের বডিতে
কোনো পার্টিকুলার নিউট্রিয়েন্ট অনেকটা বেশি যাচ্ছে, কোনোটা অনেকটা কম যাচ্ছে। যেরকম আমরা বলতে পারি প্রোটিনটা অনেকটা বেশি গেল আমাদের শরীরে, যেহেতু আমরা পাওয়ার ডায়েটটা ফলো করছি, এবং আমাদের কার্বোহাইড্রেট মানে হেলদি কার্বোহাইড্রেট বা হেলদি ফ্যাটস সেগুলো আমাদের বডিতে কমে যায়। তো আমার মনে হয় অনেক দিন ধরে আমরা পাওয়ার ডায়েটটা না ফলো করে সেটাকে একটু অল্টারনেট করে চেঞ্জ করে, যাতে আমাদের বডিতে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আমরা পেতে পারি। তো সেই হিসাবে যেন আমরা একটু ফলো করি, তাহলে আমাদের মানে জিনিসটা যেটার জন্য আমরা করছি ভালোভাবে বেঁচে থাকার জন্য, সেটাতে অনেকটা হেল্পফুল হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।